Hello guys, this is Abhi from Radhani Junction. So guys, দেখতে পাচ্ছ যে একটা রেসিপি বানিয়েছি চিকেন টিক্কা রেসিপি এবং এটা ইমেজটা দেখতে পাচ্ছ একটা বিউটিফুল ইমেজ এবং এইভাবেই তোমরা বানাও চিকেন টিক্কা বাড়িতে এবং আমাকে কমেন্ট আউট করে জানাও। সো চলো আমরা দেখে নিই যে কিভাবে এই চিকেন টিক্কা রেসিপিটা প্রসেস করতে হয়। ওকে চলো। হ্যাপি নিউ ইয়ারে তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে স্টার্টার রেসিপি বলতে গেলে। আমরা বিকেলবেলা খেয়ে থাকি, অবশ্যই তোমরা জানো চিকেন টিক্কা। এটা আজকে আমি চিকেন লেমন টিক্কা বানাবো, তোমরা দেখো চিকেন টিক্কাও বলতে পারো এটাকে। এবং তার জন্য আমি পুরো উইদাউট বোনলেস চিকেন নিয়ে এসেছি এবং চিকেনটাকে কেটে নিয়েছি ঠিকভাবে, এবং যে সাইজগুলো আমার কাছে ভালো লাগছে সেই সাইজগুলোর উপর আমি চিকেন টিক্কাটা বানাবো। আমি প্রথমে দেখো এই সাইজগুলো এইরকম সাইজে কেটে নিয়েছি। আমি এখান থেকে মাংসগুলো নিয়ে নিচ্ছি এবং এর জন্য আমি তোমাদেরকে দেখিয়ে নিই। চিকেন টিক্কা বানানোর জন্য আমি ছোট 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 এরকম কাঠি ব্যবস্থা করেছি। ওকে, আমি কাঠিগুলো এখানে রাখলাম। আমি চিকেনের সাইজগুলো দেখে নিই। ওকে, এরকম সাইজে বানাবো চিকেন টিক্কা এবং এটা স্টার্টার রেসিপির মধ্যে খুবই ভালো লাগে। আমরা এটা বিকেলবেলা খুব খেয়ে থাকি অবশ্যই দোকানে, রেস্টুরেন্টে গিয়ে। আমি সাইজগুলো জাস্ট আমার মতো করে কেটে নিয়েছি। আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। কয়েকটা সাইজ বড় হয়ে গেছে, নিয়ে নিলাম। আমি 9টা নেব, কারণ 3টে স্টিকে 3টে করে থাকবে। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক অবশ্যই করো এবং শেয়ার করো। তো দেখতে পাচ্ছি এখানে 3টে 4টে 5টা 6টা। এটা আমি এখান থেকে এই সাইজটা আমি ইউজ করছি। সো গাইজ, আমি একবার গুনে নিচ্ছি কটা হয়েছে। এখানে একটা হয়েছে, 2টো 3টে 4টে আছে, 5টা 6টা 7টা 8টা 9টা। সো এটা আমাদের এক্সট্রা হয়ে গেছে, আমি বড় এটা সরিয়ে দিচ্ছি। আমরা এটা পরে করবো এবং এটা আমি তোমাদেরকে যেহেতু রেসিপি বানাচ্ছি এবং ছোটোর মধ্যে দেখানোর চেষ্টা করছি অল্প মাংস নিয়ে। ওকে, তো এখানে আমার 500 গ্রাম চিকেন উইদাউট বোন আছে, সেখান থেকে আমরা 9টা সলিড পিস নিয়ে নিয়েছি এবং 9টা সলিড পিস আমরা 3টে স্টিকের মধ্যে, এখানে 3টে স্টিক আছে, 3টে স্টিকের একটা 3টে করে 9টা টোটাল আমরা এখানে ইউজ করছি। এবার যে মেন আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে চিকেন টিক্কা বানানোর জন্য, ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, পাতিলেবু নিয়েছি এবং পাতিলেবুর রসটা এখানে আমরা দিয়ে দেবো। এ দেখো, ভালো করে রসটা দিয়ে দেবো, কেন এটা ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টার উপরে, তাহলে চিকেন টিক্কাটা বেশ জমে যাবে, খেতে খুবই ভালো লাগে। আমরা বেশিরভাগ সময় রেস্টুরেন্টে খেয়ে থাকি এবং সেটাই আমি বাড়িতে বানানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই প্লিজ শেয়ার করে দিও। নতুন ভিউয়ার্সদেরও বলছি, যদি তোমরা নতুন হয়ে থাকো সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। এবং এখানে আমরা একটা গোটা পাতিলেবু ইউজ করছি এবং যে সিডগুলো বেরোচ্ছে সেগুলো আমরা সরিয়ে দেবো। হয়ে গেছে আমাদের। এবার যেগুলো বেরিয়েছে আমরা সেগুলোকে আমরা ফেলে দিচ্ছি। চলো
আমাদের এটা হয়ে গেছে এবং এটাকে আমরা একটুখানি জাস্ট ভালো করে মেখে নিচ্ছি প্রথমে, যাতে লেবুর যে গন্ধটা চিকেনের সঙ্গে জাস্ট মিক্সড হয়ে যাবে এবং তাতে খেতে দুর্ধর্ষ লাগে। এবার যে চিকেন টিক্কার জন্য আমরা যেগুলো ইউজ করছি, প্রথমে আমরা হলুদ ইউজ করছি, কালারটা আসবে। তারপরে আমরা চিলি পাউডার অল্প পরিমাণ ইউজ করছি, কারণ এর সাথে আমাদের কাশ্মীরি মির্চ মিশবে। এবং এরপরে আমরা কাশ্মীরি মির্চ ইউজ করব। আমরা কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে অল্প মিক্স পাউডার যেটা আছে আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমরা এখানে এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এটা স্বাদ অনুসারে হবে, যারা নুন কম খাওয়া তো অবশ্যই নুন কম দেবে। আমি জাস্ট এই কটা পিসের জন্য এই কটা নুন ইউজ করছি, এতটুকু। আর শেষে আমরা টক দই ইউজ করছি এবং এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। চলো আমরা এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দেখতে পাচ্ছ এরকম হয়েছে। তো এটাকে তোমরা চাইলে ফাটিয়েও নিতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। কারণ যেহেতু আমরা চিকেন টিক্কা বানাচ্ছি, দেখো কালারটা খুব সুন্দর আসছে। এরপরে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা এর মধ্যে মিক্স করব। তার আগে প্রথমে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করেছি সেটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে চিকেনের গায়ে লেগে যায় এবং চিকেনের মধ্যে ঢুকে যায় এই মশলাগুলো। তাতে যখন আমরা ফ্রাই করবো চিকেনটাকে, তো চিকেন টিক্কাটা খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ মানে হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমরা দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে মেখে নেবো। আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে প্রায়। আমরা এটাকে ঠিক এইভাবে এই লেভেলে রাখবো, রেখে 1 ঘন্টার মতো আমরা এটা ম্যারিনেশন করে রাখবো। এবং তোমরা যদি চাও আরো বেশি রাখার জন্য তাহলে রাখতেই পারো, তাতে আরো ভালো টেস্ট হয়। এটা তুমি যত বেশি রাখবে চিকেনের মধ্যে এটা টেনে যাবে। তো তখন তোমরা যদি চিকেনটাকে ফ্রাই করো তাহলে আরো বেশি টেস্টি হয়। আমি অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি বলে তোমাদের 1 ঘন্টার জন্য আমরা বিরতি নিয়ে নেবো। 1 ঘন্টা বাদে আবার ফিরে আসছি তোমাদেরকে, যে নেক্সট স্টেপে আমরা কি কি ইউজ করছি, মানে কি কি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আমরা ইউজ করছি। ওকে গাইজ, আমি 1 ঘন্টা বাদে ফিরে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের চিকেনের দেখো মশলাগুলো প্রপার ভাবে লেগে গেছে প্রতিটা চিকেনের গায়ে। দেখতে পাচ্ছ, আমি সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এবার আমরা স্টিকের মধ্যে একটা চিকেনগুলোকে আমরা ঢুকিয়ে নেব। চলো এই প্রিপারেশনটা আমি করছি। আমাকে আমার 2 হাত লাগাতে হবে, কারণ 1 হাতে হবে না এটা। দেখতে পাচ্ছ আমি স্টিকের মধ্যে জাস্ট এটাকে আমরা আলতোভাবে লাগিয়ে নিচ্ছি। আমরা 3টে করে রাখবো বলেছে, দেখো 3টে করে আমরা একটা থালার মধ্যে রেখে দিচ্ছি প্রথমে। সো গাইস, একটা হয়ে গেছে আমাদের। এবার সেকেন্ড একটা করছি। জাস্ট খুব সাবধানে করতে হবে।
এবং চিকেনগুলো আমি নিজে কেটেছি বলে সাইজগুলো ঠিকভাবে মেনটেন করতে পারিনি। তোমরা অবশ্যই এটা মার্কেট প্লেস থেকে কাটিয়ে নিয়ে আসবে চিকেনগুলোকে। এই দেখো একটু বড় বড় হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম নেই। আর যে 3টে আছে আমাদের তিনটে করে টোটাল 9টা আমরা সাজিয়ে ফেললাম। এইবার আমরা ডাইরেক্ট ওভেনে আসবো। সেইটার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে, এটাকে একটু পরিষ্কার করে নেবো। সেই সময়টা আমরা দেখাচ্ছি না তোমাদের ভিডিওর মধ্যে, আমরা ওটা নেক্সট স্টেপে ফিরছি একটু পরে। গাইস আমরা কড়াইটা নিয়ে নিচ্ছি এবং ওভেনের মধ্যে এবার আমরা এর মধ্যে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওকে ফাইন, এর মধ্যে আমরা মাস্টার্ড অয়েল দিয়ে দেবো। মাস্টার্ড অয়েল দিতে পারো বা হোয়াইট অয়েল দিতে পারো, যেটা কোনো ব্যাপার না, সাদা তেলও ইউজ করতে পারো। কিন্তু আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করছি, এখানে হোয়াইট অয়েল ইউজ করছি না। মানে সেটা সোয়াবিন তেল বলতে পারো বা এগুলো হোয়াইট অয়েলও হয় না, সাদা তেল। আমি তেলটা দিয়ে নিলাম এবং তেলটা নিয়ে নেওয়ার পরে আমরা একটুখানি জাস্ট এরকম করে নেবো, নাড়িয়ে নেবো। এর মধ্যে যেহেতু ছোট স্টিক, আমরা এটার মধ্যে নন স্টিকের মধ্যেই করে ফেলতে পারবো। আর যদি বড় স্টিক হতো তোমরা দুভাবেই করতে পারো, এইভাবেও করতে পারো বা তোমরা গাড়ির চুলার আগুনের মধ্যে একদম সেঁকে নিতে পারো, দুটো প্রসেসেই করা যায়। সো চলো, তেলটা গরম হয়নি, তারপরে আমরা ফিরছি। সো গাইস আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে স্টিক এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা 3টে স্টিক দিয়ে দিলাম এর মধ্যে, আর আঁচটাকে কমিয়ে দেবো। আঁচটাকে কমিয়ে দিতে হবে এবং সময়, এবার হচ্ছে সময়ের অপেক্ষা যে ভালো করে এটা ফ্রাইড হয়ে যাবে এবং তারপরে তৈরি হয়ে যাবে চিকেন লেমন টিক্কা বা চিকেন টিক্কা, এটাই তোমরা বলতে পারো। যেহেতু আমি এখানে লেমন ইউজ করেছি, তোমরা লেমন নাও ইউজ করতে পারো, শুধু টক দই দিয়েও করতে পারো। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং যদি ভালো হয় অবশ্যই কমেন্ট আউট করে জানাবে আমার প্রসেসিংটা দেখে তোমাদের কেমন লাগলো এবং তোমরা বানিয়ে কেমন খেলে সেটাও অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং প্লিজ শেয়ার করবে যাতে আমার সাবস্ক্রাইবার একটু বেড়ে যায়। অবশ্যই এটা তোমাদেরই দায়িত্ব, যেহেতু তোমাদের জন্যই আমরা এরকম, আমি এবং আমাদের আর যারা যারা রেসিপি তৈরি করে তোমাদের জন্যই আমরা এত পরিশ্রম করি। সো অবশ্যই আমি তোমাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব পেয়ে প্লিজ বন্ধুরা দেখো, এইভাবে করো অবশ্যই। চলো আমি কথা বাড়াচ্ছি না, একটু জাস্ট শেখে নিই, তারপর তোমাদের সামনে আমি ফিরছি। সো গাইস আমি দেখতে পাচ্ছ তখন আমি ননস্টিক কড়াই করছিলাম, বাট এখন দেখতে পাচ্ছ আমরা একদম ডাইরেক্ট চুলায় চলে এসেছি। তখন আমরা তোমাদেরকে, যেহেতু আমি বলেছিলাম যে এই প্রসেসও করতে পারো বা চুলা করতে পারো, আমি তখন চিন্তা করে দেখলাম না তোমাদেরকে দুটো প্রসেসই দেখিয়ে দিই, ওই প্রসেসও হয় এবং এইভাবেও তোমরা করতে পারো। দেখো আমি ভেবে রেখেছি, ওখানে হালকা আমরা ফ্রাই করে নিয়েছি, মানে জাস্ট তেলের মধ্যে। এবার আমরা এটাকে জাস্ট পুড়িয়ে নেব, তাহলে আমাদের চিকেন টিক্কা তৈরি হয়ে যাবে। একটু সাবধানে করবেন, ডাইরেক্ট যেহেতু চুলায় আগুনে করা হচ্ছে। আমরা আরো ভালো প্রসেসে করতে পারি। এর মধ্যে 3টে দিয়ে নিলাম এর মধ্যে, এবং এর মধ্যে আমরা একটু তেল ইউজ করবো।
চিকেনের বডিতে তেল দিয়ে দেবো। সাবধানে করতে হবে, এটা উল্টে দেবো। সাবধানে করতে হবে। চলো আমরা এটা প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা একটু পজ করছি কারণ এইদিকে আমাদের মহাসংযোগ হারিয়ে যাচ্ছে। তারপরে আমরা ফিরছি তোমার সামনে। সো গাইস দেখতে পাচ্ছ আমাদের স্টিকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম কিছু সমস্যা হয়েছিল স্টিকটার, তাই আমরা স্টিকটাকে বাদ দিয়ে দিয়েছি এবং আমরা এখানে যে লোহার যে স্টিকটা আছে আমরা সেটা ইউজ করছি। ওকে, সো যাতে তোমাদেরকে আমরা ভালোভাবে দেখাতে পারি চিকেন টিক্কাটা। একটু সমস্যা হয়ে গেছিলো বলে তাই আমরা ভিডিওটাকে পজ করে ফেলেছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছ ভালো করে একদম এটা পুড়ে যাচ্ছে চিকেনটা, এবং এই সময় আমরা একটু ঘি বা তেল যেটাই থাকবে কেন সেটা আমরা দিয়ে দেবো মধ্যে। তো চলো আমরা একদম ভিডিওটা পজ করছি, একদম তোমাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি কেমন হয় জিনিসটা, ঠিক আছে? তো তোমরা দেখে নিয়েছো প্রসেসিংটা কীভাবে, কেন যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, প্রায় 16 মিনিট ক্রস করে গেছে, আমি বেশি করি না 15 মিনিটের বেশি। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেল। তাহলে আমরা একদম প্লেটে দেখাচ্ছি সার্ভ করার সময় কেমন দেখতে লাগছে জিনিসটা। সো গাইস দেখতে পাচ্ছ আমরা টমেটো এবং পেঁয়াজ কুচি করে এটা স্যালাড বানিয়ে আমরা সার্ভ করতে পারি, এবং সসও দিতে পারি, সেখানে পুদিনা পাতা এবং ধনে পাতার চাটনিও দিতে পারি, তার সাথে বিভিন্ন রকম আইটেমস আছে আমরা যেগুলো আমরা এর মধ্যে এই চিকেন টিক্কার সঙ্গে সার্ভ করতে পারি। সো যদি ভিডিওটা কেমন লেগেছে জানিও অবশ্যই, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে ভিডিওটা এইটুকুই, ধন্যবাদ। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, আরো ভালো ভালো নতুন রেসিপি নিয়ে আমি আসছি তোমাদের সামনে। থ্যাংক ইউ।